রেকর্ড অন করে দিলাম। ওকে, তো সবাই কেমন আছেন? ঈদ পরবর্তী ঈদ কেমন কাটলো সবার? ঈদ আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, অন্যদের মতোই। ভাই ঈদ কাটছে পুলিশের ধাওয়া করে খেয়ে, ভাই একটু ভালো কাটে নাই। কেন পুলিশে কেন আপনাকে ইয়া তুলে ধাওয়া দিল? ভাই যৌবনে একটু ছাত্রলীগের প্রেমে পড়ছিলাম বুঝছেন, এখন বাড়ি গেলেই পুলিশে ধাওয়া, গেলেই পুলিশে ধাওয়া। ও আচ্ছা আচ্ছা, সাবধানে থাকবেন ভাই, আর ভালো থাকবেন আর কি। ভাই সাবধানে তো আছি, এলাকার লোকজন খুঁচাই দেয় রে ভাই, কি যে একটা প্যারা। 10 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছি, 3 দিন থেকে চলে এসে লাগছে। যাই হোক, আশা করি ভালো থাকবেন এখন থেকে, এই দোয়া করি সবকিছু মিলিয়ে। যাই হোক, ওকে, তো আমরা আছি এখন কয়জন? 19 জন। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমাদের ক্লাস হয়েছিল কয়টা? আমাদের ক্লাস হয়েছিল 12টা। 12টা। তেরোটা হয়েছে, হ্যাঁ ওখানে দেখছি 13টা। 28 তারিখ। ভাইয়া লাস্টের সপ্তাহে যে বোনাস ছিল শুধু ওই যে 28 মিনিটের মতো, না ও কয় আচ্ছা আচ্ছা মিনিটের আচ্ছা, মতো। হ্যাঁ লাস্ট ক্লাস ছিল এটা, তাই না? জি ভাই, করে দাও। লাস্ট ক্লাসটা ছিল না এটা, যে একটা বোনাস ক্লাস হ্যাঁ ছিল। হ্যাঁ 28 জি জি অলরেডি রেকর্ড অন। 10 মিনিট স্যার। আর কোনো কোশ্চেন? ভাইয়া আরেকটা ছিল কোশ্চিন হচ্ছে সেটা জি, তাহলে 12তম ক্লাসের পরবর্তী ক্লাস হবে আজকে। 12তম ক্লাস কি ছিল দেখি। বাজেট এটা আমরা আগে থেকেই জানি, তো আমরা এই লিংকটা সেখানে অ্যাড করে দিই। আর জেনারেশন মত ছিল, রাইট? কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করে ফেলা। ঠিক আছে। আচ্ছা, আমাদের তো এইটা ফানেল দেখানো হয়েছিল না? অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, ফানেলিং করা, টোফু, মফু, বফু, এই ধরনের জিনিসপত্রগুলো দেখানো হয়েছিল না? জি স্যার, করো। আচ্ছা ঠিক আছে, তার মানে আজকে আমরা সেলস ক্যাম্পেইনে যাব ডিরেক্ট। ওকে, তো চলেন আমরা আজকে আমাদের 13তম ক্লাস। 13তম ক্লাসে আমরা চলে যাচ্ছি, আবারও ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইন থেকে আমরা চলে যাব ক্রিয়েটে। ক্রিয়েট থেকে আমাদের এই উপরের সবগুলো অবজেক্টিভ দেখানো হয়েছে। আজকে আমরা চলে যাব সেলসে। ঠিক আছে, তো সেলসে ক্লিক করলাম। সেলস থেকে আমি চলে যাব কন্টিনিউ। কন্টিনিউতে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো, দেখেন আমাদের ক্যাম্পেইন নেম। তো ক্যাম্পেইন নেমটা আমরা আগে থেকে জানি এগুলো কি করতে হবে। তো ক্যাম্পেইন নেমটা আমরা এখানে চেঞ্জ করি। ক্যাম্পেইন নেমটা আমরা এখান থেকে দিয়ে দিব আমাদের, ধরেন যে কোনো একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিই, ডিএম 2504 সেলস 01। ঠিক আছে, কপি করলাম, কপি করে আপনাকে এটা দিয়ে দিলাম। ওকে, ডেইলি বাজেট। এখানে আমাদের আর কিছু করার নেই। এই দেখেন এখানে একটা নতুন একটা অপশন আছে, যেটা হলো অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। তো ক্যাটালগ নিয়ে আমরা কথা বলবো।
বাট এইটা আপাতত আমি স্কিপ করবো। হ্যাঁ, পরবর্তীতে আমরা এটা নিয়ে কথা বলবো যে ক্যাটালগ বিষয়টা কি, এটা দিয়ে কি করে, কিভাবে এটা কাজ করে, এটা একটু পরে দেখবো। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে বাজেটটা আমাকে এখানে দিতে হবে, অথবা আমি অ্যাডসেটও বাজেট দিয়ে দেবো। যদি আমি অ্যাডসেটে এখানে ক্লিক করি তাহলে অ্যাডসেটে বাজেটটা নেবে, এখানে এখন আর বাজেট নিবে না। এটা আমরা আগে থেকেই জানি যে বাজেট আমরা ক্যাম্পেইনও দিতে পারি এবং অ্যাডসেটের মধ্যে দিতে পারি, দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় কিন্তু বাজেট আপনি প্লেস করতে পারেন। তো আমরা এখানে অ্যাডসেটে দিয়ে দিলাম অথবা ক্যাম্পেইনে বাজেট দিয়ে দিই, সমস্যা নেই। ডেইলি বাজেট আছে, ডেইলি বাজেট এখানে রাখলাম, $10 দিয়ে দিলাম ডেইলি। অডিয়েন্স সেগমেন্ট রিপোর্ট, ঠিক আছে, স্পেশাল ক্যাটাগরি, ওকে, এখানে আর কিছু করার নেই। আমরা চলে যাব নেক্সট এখানে আসার পরে এখানে কয়েকটা বিষয় চেঞ্জেস আছে, চেঞ্জেস বিষয়গুলোই আমরা এখন দেখব সেলস ক্যাম্পেইনের মধ্যে কি কি চেঞ্জেস থাকে। দেখেন এখানে একটা বিষয় আছে কনভার্সন লোকেশন, এইটা। তো আমরা যেহেতু এটা সেলস ক্যাম্পেইন করবো, আর সেলস ক্যাম্পেইনটা হয় কিন্তু আপনার ওয়েবসাইটের উপর বেস করে। দেখেন এখানে কি আছে, ওয়েবসাইট ড্রাইভ সেল এন্ড কনভার্সন অন ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে পারচেজ কনভার্সনের মাধ্যমে যে ক্যাম্পেইনটা আমরা করে থাকি সেটাই হলো আপনার সেলস ক্যাম্পেইন। এরপরে আছে অ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, মেসেজ ডেস্টিনেশন, কল, ওয়েবসাইট অ্যান্ড কল, আরো অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে দিয়ে দেব ধরেন ওয়েবসাইট যদি আমি দিব, বাট এই জিনিসগুলো এটা যে আছে এখানে একটা মেসেজ ডেস্টিনেশন, এটা তো আমরা এঙ্গেজমেন্ট থেকেই করতে পারি, এখান থেকে আমরা করব না। কলও আমরা এঙ্গেজমেন্ট থেকে করতে পারি, ওয়েবসাইট অ্যান্ড কল আমরা সেলস থেকেও করতে পারি, এবং তার পাশাপাশি এটা আমরা করতে পারি আপনার ট্রাফিক থেকে। এই সেলস থেকে ওয়েবসাইট কনভার্সন এটা করার জন্যই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আসে পারফরমেন্স গোল কি, নাম্বার অফ কনভার্সন, মানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা আমাদের করতে হবে। এরপরে আসে আমাদের মেইন পার্ট, এই সেলস ক্যাম্পেইনের ডাটা সেট। ডাটা সেটের এখানে একটা অল্টারনেটিভ নাম আছে যেটা আমরা এখানে ইউজ করবো, সেটা হলো পিক্সেল। কি পিক্সেল, এটার কথা হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন, নাম শুনেছেন না পিক্সেলের, হয়তোবা অনেকে এটা নাও বুঝতে পারেন, আবার অনেকে আছে বুঝতেও পারেন, বাট নাম তো শুনেছেন। হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল নাম কেউ শুনেন নাই? জি জি শুনেছি, জি নাম শুনছি। আচ্ছা, পিক্সেল বিষয়টা কি একটু করেন তো, কেউ ডিসক্রাইব করেন তো যে হোয়াট ইজ পিক্সেল, বলতে পারবেন কেউ? স্যার পিক্সেল সেটআপ করা হচ্ছে যে যেগুলো অডিয়েন্স, মানে কিছু কিছু অডিয়েন্স আছে যে অর্ডার যেগুলো মানে গোলাই যাচ্ছে স্যার, বলতে পারতেছেন। আচ্ছা, অন্য পিক্সেল সেটআপটা অন্য কেউ? স্যার এটা কাস্টমার রিটার্গেটিং এর মধ্যে পড়ে না? হ্যাঁ পরে, কিন্তু পিক্সেল সেটআপ বিষয়টা কি? আচ্ছা ওকে, দেখেন পিক্সেল হলো একটা কোড, পিক্সেল একটা জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট বুঝি আমরা, জাভাস্ক্রিপ্ট হলো একটা ওয়েব ল্যাঙ্গুয়েজ, যেরকম ভাবে সি, সি প্লাস প্লাস, লারাভেল, পিএইচপি, পাইথন, ঠিক আছে, নট.জেএস, এরকম বিভিন্ন আরো ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, ওয়েব কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, কোডিং ল্যাঙ্গুয়েজ আর কি। তো এরকম একটা ল্যাঙ্গুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট। তো আমরা যেই কোড নিয়ে কথা বলতেছি সেই কোডটা হলো জাভাস্ক্রিপ্টে লেখা, জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে লেখা। তো এরকম একটা কোড হলো আপনার পিক্সেল। এই পিক্সেলের কাজ কি, কানেক্ট করানো, দুইটা বস্তুকে কানেক্ট করানো, অথবা দুইটা জিনিসকে অথবা দুইটা এলিমেন্টকে কানেক্ট করানো। কাকে আর কাকে কানেক্ট করাবে? এক নাম্বার এলিমেন্ট হলো ফেসবুক, অথবা আমাদের বিজনেস প্ল্যাটফর্ম যেটা আছে অ্যাড ম্যানেজার, অথবা আমাদের পেজ, যেটাই আপনি চিন্তা করেন সেই জিনিসটাই, যে আপনার বিজনেস ম্যানেজারের সাথে অথবা আপনার বিজনেসটার সাথে আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, এই দুইটা বিষয়কে যে কানেক্ট করে যেই বস্তুটা অথবা যেই কোডিং ল্যাঙ্গুয়েজটা, সেই কোডটাকেই বলা হয় পিক্সেল। আমি আবার একটু এটাকে লিখে বুঝাই, তাহলে আপনার জন্য একটু বুঝতে হয়তো কিছুটা ইজি হবে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই?
জি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। পিক্সেল। পিক্সেল হলো কানেক্ট করে আপনার দুইটা বস্তুকে, এক আপনার ফেসবুক প্ল্যাটফর্ম, আর এটাকে কানেক্ট করে কার সাথে? আপনার ওয়েবের সাথে। ফেসবুককে কানেক্ট করে আপনার ওয়েবের সাথে, আর এই জিনিসটা যে কানেক্ট করে যে প্ল্যাটফর্মটা তার নাম হলো পিক্সেল। তো কানেক্ট করে কি করে? কানেক্ট করে ওয়েবের যত ট্রাফিকের ডাটা, ট্রাফিক মানে বুঝেন? ট্রাফিক মিন্স, হ্যালো, কত মানুষ আমার পোস্ট দেখছে। হ্যাঁ, ট্রাফিক মানে হলো ভিজিটর। আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করে আপনার ওয়েব পেজের অথবা ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট দেখার জন্য, ব্লগ পড়ার জন্য, ভিডিও দেখার জন্য, এনি কাইন্ড অফ এলিমেন্ট, যে কোনো কিছু দেখার জন্য যেই ভিজিটররা ঢুকে, ভিজিটররা প্রবেশ করে, সেই প্রবেশকৃত ব্যক্তিদের সংখ্যাকে বলা হয় ট্রাফিক। যতগুলো হবে ততগুলো ট্রাফিক ধরা হয়। তো এই ট্রাফিকদের টার্গেটিং করার জন্য, এই ট্রাফিকদের ট্র্যাকিং করার জন্য, রিটার্গেট করার জন্য আমরা এই ওয়েবে কত মানুষ আসলো গেল এটার একটা সঠিক ডাটা রাখার জন্য আমরা এই পিক্সেলটা সেট করি, যেন এখানে কি মানুষ আসলো, কিভাবে আসলো, কোথায় কোথায় গেল, কোথায় কোথায় ক্লিক করলো, কতজন মানুষ কোথায় ক্লিক করলো, এই সকল ডাটা আপনার পিক্সেলের থ্রুতে ওয়েবসাইট থেকে আমরা ফেসবুকের অ্যাড ম্যানেজারে যে ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজারের মধ্যে আমরা পাই। ইভেন্ট ম্যানেজারের মধ্যে এটা ডাটা আকারে দেখা যায়। তো পিক্সেল জিনিসটা আমরা ক্লিয়ার তাহলে? জি স্যার। পিক্সেল সম্বন্ধে কি আর কোনো আছে, কনফিউশন আছে যে এখনো এটার সম্বন্ধে আমরা বুঝতেছি না যে পিক্সেল জিনিসটা কি, এটার কাজ কি? আশা করি কনফিউশন থাকার কথা না, থাকলে বলেন, আমি আবার বলতেছি, এরপরে আমি নেক্সট টপিকে যাব। ফেসবুকের আরেকবার বলেন। আচ্ছা, ফেসবুকের যেই অ্যাড ম্যানেজার প্ল্যাটফর্মটা আছে, যেখান থেকে আমরা অ্যাড রান করি, তার আন্ডারে অথবা তার সাথে লিঙ্ক আপ আরো একটা ম্যানেজার আছে, যে ম্যানেজার নাম হলো ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারে আপনার পিক্সেল তৈরি করতে হয়, পিক্সেল আপনি সেট আপ করবেন, সেই পিক্সেলের মধ্যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, ওয়েবসাইটের সাথে সেই পিক্সেল কানেক্ট করলে সেখানে ডাটাটা দেখাবে যে কত মানুষ কিভাবে আসলো। সেই ডাটাগুলো দিয়ে আমরা যখন রিটার্গেট করব, এই পুরো ব্যবস্থাকেই আপনার বলা হয় রিটার্গেটিং সিস্টেম। আর এই রিটার্গেটিং সিস্টেমটা বাস্তবায়ন করার জন্য আপনার পিক্সেলের হেল্প লাগে। কেন লাগে? কারণ পিক্সেল আপনাকে ডাটাগুলো কালেক্ট করে দেয় ওয়েবসাইট থেকে, কালেক্ট করে কোথায় শো করে? ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে শো করে। তো আমরা এটা থিওরিটিক্যালি বুঝলাম, এখন আমরা আবার একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখি, দেখবেন ব্যাপারটা আপনাদের মানে বুঝতে ইজি হবে আর কি তখন, ঠিক আছে? তো চলেন, এখানে দেখতে পাচ্ছি ডাটা সেট। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমি দেখবো এখানে কয়েকটা ডাটা সেট আছে, বাট এগুলো আমাদের আগে তৈরি করা, এখন আমরা আবার নতুন করে তৈরি করব আপনাদের জন্য, ঠিক আছে? তো চলেন, তার জন্য আমাদের যেতে হবে যে এখান থেকেও যেতে পারি ইভেন্ট ম্যানেজারে, অথবা ডিরেক্ট চলে যাব বিজনেস সেটিংসে। সেটিংসে গেলাম, বিজনেস সেটিংসের জন্য একটা নিউ ট্যাব নিলাম, রাইট বাটনে ক্লিক করে এই জায়গা থেকে আমরা এই ইন্টারফেসটা চিনি, তাই না? ইউজার, অ্যাকাউন্ট, ডাটা সোর্স, এগুলো তো আমরা চিনি। ডাটা সোর্সের এখান থেকে আমরা চলে যাবো যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, দেখতে পাচ্ছেন? ডাটা সোর্সে আসবেন, ক্লিক করবেন, ডাটা সেট অ্যান্ড পিক্সেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটা এখানে তৈরি করা আছে।
বিভিন্ন ব্যাচের জন্য বিভিন্ন আমি ডাটা তৈরি করেছিলাম আর কি। হ্যাঁ, তো এগুলো তৈরি করা অনেক ইজি। জাস্ট আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে একটা পিক্সেলের নাম দিবেন। তো আমরা একটা পিক্সেলের নাম দিই, যেহেতু যদিও এতগুলো ক্রিয়েট করা ঠিক না। 2504, আপনাদের ব্যাচ 2504, রাইট? ডিএম 2504 এর নামে একটা পিক্সেল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলাম না, এখনো করতেছি আর কি। ডাটা সেট ক্রিয়েটেড, গো টু ইভেন্ট ম্যানেজার। আমাকে বলতে ভাই আপনার ডাটা সেট ক্রিয়েট হয়েছে, আপনি এখন ইভেন্ট ম্যানেজারে যাবেন। গেলাম, যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটআপ কনভার্সন এপিআই, সেটআপ মেটাপিক্সেল, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, মেটাপিক্সেলটা আমরা সেটআপ করার ট্রাই করব। যদি অন্য ইয়াগুলো দেখি, ডাটাগুলো দেখি, ডাটা শো করতেছে এমন কোনো একটা পাই কিনা দেখি, দাঁড়ান কোনটার সাথে ওয়েবসাইট লিঙ্ক আছে কিনা। একটার সাথে ওয়েবসাইট লিঙ্ক করা নেই। সমস্যা নেই, আমরা এই যে আমাদের ছিল এটা যে ডিএম 2504 এবং আমাদের পিক্সেলগুলোর নাম কত, 3532, ঠিক আছে? লাস্টে হলো 3532। তো আমরা এখানে দিয়ে দেবো সেটআপ মেটাপিক্সেল। ক্লিক করার পর ইনস্টল কোড ম্যানুয়ালি, কোডটা ম্যানুয়ালি ইনস্টল হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি কোড, কোডটাকে আমি কপি করলাম, কপি হয়ে গেল। স্ক্রল করে এখানে দিয়ে দেবো কন্টিনিউ, দেন এখানে আবার কন্টিনিউ, দেন আমাকে এই পর্যন্ত এসে আমরা একটু স্টপ নিব। স্টপ নেওয়ার পরে আমরা আমাদের এই কোডটাকে এক জায়গায় বসাতে হবে। কোথায় বসাতে হবে, আমাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইটে বসাতে হবে। এখন আসেন, আপনাদের কাছে কি ওয়েবসাইট আছে টেস্ট করার জন্য? কার কার আছে ওয়েবসাইট? পার্সোনাল হতে পারে, বিজনেসের জন্য হতে পারে। নাই আমার। হ্যাঁ, একটু বলেন শুনি। নাই স্যার, ওয়েবসাইট নাই। আচ্ছা, কারো কাছেই নেই? আচ্ছা, ঠিক আছে। তো চলেন, আমরা ওয়েবসাইট দরকার এখানে আমাদের। তো ওয়েবসাইট আমাদের এটা ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, ওয়েবসাইট আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করতে হবে, একটা ফ্রি মেথড আছে ওয়েবসাইট ক্রিয়েট করা। pantheon.io নামে একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম থেকে আপনি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি। তো চলেন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। pantheon.io লগ ইনে দিই। এখানে অলরেডি আমার একটা ক্রিয়েট করা আছে, যদি সেটা থাকে এক্সট্রা করতে হবে না, আপনারা জাস্ট আপনাদের জন্য করে করবেন। এখন জাস্ট এটা আমি চেক করব যে ড্যাশবোর্ডে সেটা পাই কিনা। হ্যাঁ, এই যে আছে এটা। এই তো আছে, দেখি সাইটে ঢুকতে পারি কিনা, তাহলে তো হয়ে যাবে।
পাসওয়ার্ড কি দিয়েছিলাম তা তো মনে নাই। একটু ওয়েট, দেখি পাসওয়ার্ডটা খুঁজে পাই কিনা। পাসওয়ার্ডটা কি ছিল? এটা তো সেম পাসওয়ার্ডই চাইবে। সাইটে না ঢুকতে পারলে তো সমস্যা। ওয়েট, ভাইয়া নতুন করে খোলা যায় না এটা? নতুন করে খুলতে টাইম লাগবে, এই কারণে খুলতেছি না আর কি। একটু ওয়েট, দেখি আর একটু দেখি। হ্যাঁ, নতুন করে আবার একটা তাহলে ইয়ে খুলতে হবে, সাইট খুলতে হবে। পাসওয়ার্ড তো চলে আসার কথা এতক্ষণে। আচ্ছা, ওকে, তো দেখি আমরা তাহলে একটা কাজ করি, নতুন একটা সাইট খুলি। চলো, দেখেন এখান থেকে আমরা একটা নতুন ইমেল দিয়ে নতুন একটা সাইট খুলবো। কানেক্ট উইথ গুগল অ্যাকাউন্ট বেছে নিলাম।
ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, কান্ট্রি বাংলাদেশ, ওকে। তো এখান থেকে দেখেন স্টার্টেড প্রজেক্ট, তো ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করবেন, অথবা এই জায়গা থেকেও আসতে পারেন, ঠিক আছে। ক্রিয়েট এ ফ্রি সাইট একই কথা। এখন আপনি কি দিয়ে করবেন, ওয়ার্ডপ্রেসের সাহায্য করব আমরা। এখন আমাদের এখানে লিখতে হবে নেম ইউর প্যান্থিয়ন সাইট, মানে আমাদের সাইটটা যে নামে হবে আর কি। তো আমরা দেখি ডিএম দিয়ে পাই কিনা, ডিএম 2504 এটা দিয়ে খুঁজবো যেভাবে হয় কিনা। এটা নিয়ে নেবে চুজ রিজন ফর দিস সাইট দিয়ে দিলাম, এটাই থাকুক ইনভেস্টেড। ওকে, তো আমাদের সাইটের এটা যে ডেভ হাইপেন ডিএম 2504.pantheonsite.io অলরেডি এক্সিস্ট, তো এটা নেওয়া যাবে না। আবার ডিএম দিই, দেখি এটা হয় কিনা। এটা হয়ে গেছে আশা করি। এখন আমাদের এই সাইটটা ডিপ্লয় হবে আর কি, ঠিক আছে। ডিপ্লয় হতে একটু টাইম লাগবে, হয়তোবা একটু ওয়েট করি। এই সময়ের মধ্যে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দেই যে আমাদের ইভেন্ট ম্যানেজারটা দেখতে কেমন হয়। ইভেন্ট ম্যানেজার তো দেখেন না, আপনারা দেখছেন শুধুমাত্র এইটুকু। তো আমরা এখান থেকে আমাদের একটা অ্যাক্টিভ অ্যাড ম্যানেজারে যাব, যেখানে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাক্টিভ আছে। রয়েস থেকে দেখি এখান থেকে অ্যাক্টিভ আছে কিনা অ্যাড ম্যানেজার, সরি ইভেন্ট ম্যানেজার আর কি। ডাটা সোর্স, সব জায়গায় আজকে কোড লাগতেছে। আসতেতাম এটা হলো আমাদের রয়েস বিডি নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা কাজ করি। এই কোম্পানির আপনার ইভেন্ট ম্যানেজারে ঢুকতে,
দেখেন এটা হলো ওদের সাইট, এটা হলো ওদের ডোমেইন সাইট, ডোমেইন আর কি। এই ডোমেইনের আন্ডারে এখানে দেখেন অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ঠিক আছে, ইনিশিয়াল চেকআউট, ভিউ ক্যাটাগরি, ভিউ কন্টেন্ট, এরকম আরো অনেকগুলো ইভেন্ট আছে। এখন আসলে অনেকে বলতে পারেন যে ভাই ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট হলো আমরা যে যখন একটা ওয়েবসাইটে ল্যান্ড করি, আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি তখন বিভিন্ন বাটন পাই না আমরা? অ্যাড টু কার্ট বাটন থাকে, পারচেজ বাটন থাকে, বাই নাও বাটন থাকে, অর্ডার নাও বাটন থাকে, তাই না? তারপর আমরা কন্টেন্টগুলো ভিউ করি, তারপরে এক জায়গা থেকে আমরা বের হয়ে মনে করেন কোনো একটা জায়গায় গেলাম, পেমেন্ট পর্যন্ত পেমেন্টটা করা হয় না, অ্যাড টু কার্ট করে আমরা চেক আউট হয়ে যাই, ইনিশিয়াল চেক আউট যেটাকে বলে আর কি। তারপরে ভিউ ক্যাটাগরিতে ক্লিক করা বা এরকম বিভিন্ন যে বাটনগুলো আছে, এই বাটনগুলোকে এক একটাকে ইভেন্ট বলে। মানে কাস্টমার এসে কি কি কাজ করলো, কি কি জিনিসে গেল, কি কি জিনিস সে ক্লিক করলো, এই জিনিসগুলো এক একটাকে ইভেন্ট বলা হয়, ঠিক আছে? এক একটাকে কি বলা হয়? ইভেন্ট বলা হয়। দেখেন এখানে যে ইভেন্টগুলো আছে সবগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট। ইভেন্ট দুই ধরনের, একটা হলো স্ট্যান্ডার্ড ইভেন্ট আর একটা হলো কাস্টম ইভেন্ট। স্ট্যান্ডার্ড ইভেন্ট কি? স্ট্যান্ডার্ড ইভেন্ট হলো যেগুলো ফেসবুক এখানে তৈরি করা থাকে, মানে আপনি কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন না, যা তৈরি করা থাকবে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। এটা হলো অনেকটা ফেসবুক পেজের কল টু অ্যাকশন বাটনের মতো। ফেসবুক পেজে কল টু অ্যাকশন বাটন কি? যা ওখানে আছে সেখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হয়। ঠিক একই রকম এখানেও সেই একই ব্যাপার, যে আপনার এখানে যা থাকবে সেগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আর একটা জিনিস আছে কাস্টম কনভার্সন, সরি কাস্টম কনভার্সন না, কাস্টম ইভেন্ট আর কি। কাস্টম ইভেন্ট সেটা আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে? এখন দেখি আমাদের ওইটা কতটুকু হলো। কমপ্লিট, ঠিক আছে? তো ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। কন্টিনিউ। সাইট টাইটেল, টাইটেল কি হবে? টাইটেল আইডি দিয়ে দিই ডিএম 2504, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও খুব সহজ একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন আমি এটা লগ ইন করতেছি ড্যাশবোর্ডে। তো এটা হলো আমাদের একটা ফ্রিতে pantheon.io দিয়ে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, টোটালি ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে নাই। ওদেরই ডোমেইন, ওদেরই হোস্টিং ইউজ করে আমরা জাস্ট ডেমো পারপাস একটা
ওয়েবসাইট তৈরি করলাম। তো আমাকে এখানে ওয়েলকাম জানাচ্ছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে। তো এর মধ্যে থেকে আমাদের একটা বিষয়টা আমরা এখানে ক্লিক করবো, সেটা হলো প্লাগইন। প্লাগইন এখানে গিয়ে আমি যাবো হলো অ্যাড প্লাগইন। এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই প্লাগইন জিনিসটা কি? ঠিক আছে, প্লাগইন হলো আমরা যেরকম ভাবে ফেসবুক না, অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোনে আমরা বিভিন্ন টুল ইউজ করি, অ্যাপ্লিকেশন ইউজ করি না, বিভিন্ন ক্ষেত্রে প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে নামায় আমরা ইউজ করি আমাদের ওই নির্দিষ্ট ফোনের কাজের হেল্প করার জন্য। বিভিন্ন কাজে হেল্প মানে বিভিন্ন টুলস হতে পারে, প্রোডাক্টিভিটি টুল, বিভিন্ন গেমস হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার টুল হতে পারে। তো এক একটা টুল আমরা এক একটা কাজে ইউজ করি না? ঠিক একই রকম ওয়ার্ডপ্রেসের এই সাইটটাকে বোঝানোর জন্য অথবা এই সাইটে হেল্প করার জন্য বেশ কিছু টুলের প্রয়োজন হয়, আর এই টুলগুলোকে এখানে বলা হয় প্লাগইন। প্লাগইন হলো ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাটাচ থেকে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটটাকে আরো বেশি সুন্দর করে। আর এমনই একটা প্লাগইন আমার এখন লাগবে, যে প্লাগইনের নাম হলো পিক্সেলিউর সাইট, অথবা আরেকটা প্লাগইন আছে ডাব্লুপি কোড। এই প্লাগইনের মাধ্যমেই আমরা কি করব, আমাদের সেই নির্দিষ্ট যে পিক্সেল কোডটা আছে, কোডটা আমাদের ওয়েবসাইটে ইনপুট করব। ঠিক আছে, তো সেটা কিভাবে চলবে দেখি। এখানে আমরা সার্চ করব পিক্সেলিউর সাইট। উপরে দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্টেরটাই এইটা। এখানে আমরা এই যে ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নেওয়ার পর আমরা দিয়েছি হলো অ্যাক্টিভেট আর কি। ঠিক আছে, তো পিক্সেলিউর সাইটটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। এখন উপরে গিয়ে আমরা এখান থেকে ড্যাশবোর্ড, মিডিয়া, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব। থিমে গিয়ে আমরা এখান থেকে একটা থিম চুজ করবো যার নাম হলো অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থিমটা কোথায়? যেটা ফ্রি থিম। এই তো পেয়েছি অ্যাস্ট্রা থিম, এটাকে আমরা ইনস্টল করব। অন্য যে কোনো থিমও নিতে পারেন, সমস্যা নেই, বাট অ্যাস্ট্রা থিমটা আমি নেই আর কি। স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। না, স্ক্রিন তো দেখা যাচ্ছে। বাকিরা একটু বলেন তো। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি দেখা যায়। আপনার ওখানে হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে, আপনি একটু কাইন্ডলি কলটা কেটে অ্যাক্টিভেট দিয়ে দিলাম। ওকে, দেখেন কোনো পোস্ট নেই, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে। ঠিক আছে, আর কিন্তু কোনো পোস্ট নেই, তাই তো ওকে। ঠিক আছে, সব কিছু ওকে। তো আমাদের এখন পোস্ট করা মেইন বিষয় না, আমাদের মেইন বিষয় হলো অ্যাস্ট্রা নামে আমাদের একটা থিম হয়েছে, প্লাগইন হয়েছে। প্লাগইন আরো একটা প্লাগইন নিব আমরা, ডাব্লুপি কোড নামে একটা প্লাগইন। ডাব্লুপি কোড, এই যে এটা, এই যে একটা ইয়ে আছে আইকন, এই আইকনটা দেখে নেবেন। ঠিক আছে, ডাব্লুপি কোড, কোড স্নাইপের নাম হবে, দিবেন, অ্যাক্টিভেট দিবেন।
অ্যাক্টিভেট দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কোড স্নাইপেট নামে একটা অপশন চলে আসছে, ঠিক আছে। তো এটা আমরা এখন দেখার দরকার নেই। তো এরপরে আরেকটা অপশন দেখতে পাবেন এখানে অ্যাপিয়ারেন্স থেকে আবার থিম ফাইল এডিটর নামে একটা অপশন আছে। থিম ফাইল এডিটরের পরে এখানে এটা অ্যাস্ট্রাই থাকবে থিমটা। একটু স্ক্রল করলে আপনারা এখানে পেয়ে যাবেন আপনি header.php, থিম হেডার, এই যে এটা। এখানে একটু স্ক্রল করলে আপনারা এখানে একটা হেড ট্যাগ পেয়ে যাবেন, হেড ট্যাগ, এই যে এটা দেখেন, এই যে হেড ট্যাগ শুরু, এই হেড ট্যাগ শেষ, ঠিক আছে। এখন আসেন আমরা সেই আমাদের নির্ধারিত পিক্সেলে চলে যাই। এই যে আমরা এখানে ছিলাম, ইনস্টল বেস কোডের এখানে আসি। দেখেন এখানে আমাদেরকে একটা কি দিয়েছে, আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছে যে কি করতে হবে। অ্যাড মেটাপিক্সেল টু ইউর ওয়েবসাইট। দ্য মেটাপিক্সেল কোড দ্য metapixel code is a piece of code that you add to the header section of your website by copying and the paste code below। যে কোডটা আছে এটাকে কপি করতে হবে এবং পেস্ট করতে হবে কোথায়, হেডার সেকশনে আমাদের ওয়েবসাইটের। দ্য মেটাপিক্সেল হ্যাজ টু পার্ট, দ্য বেস কোড, এই যে এটা হলো আমাদের বেস কোড, অ্যান্ড দ্য ইভেন্ট কোড, ঠিক আছে। তো এই কোডটা নিয়ে আমাদের কি করতে হবে, ওখানে বসাতে হবে, ঠিক আছে। add the base code to website header, paste the code into the bottom of the header section, মানে header সেকশনের বটমের ঠিক উপরে, ঠিক আছে, just above the head tag, add the code to every page to of your website। তো এটা হলো বেসিক ফর্মুলা যে এইভাবে আমরা করতে পারি। এখান থেকে জাস্ট এই যে এক্সট্রা হেড ট্যাগ বটম, এখান থেকে আমরা এটা এন্টার দিব, এন্টার দিলে একটা খালি হবে, কপি থেকে পেস্ট করে দিব, দ্যাট মিনস কপি করে পেস্ট করে দিলাম। আমি যদি এই কোডটাকে অন্য কোথাও দেখাই আপনাদেরকে, এই কোডটা দেখতে হবে এরকম, ডট ফাইলে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। এরকম হবে কোডটা, ওকে। এরকম যদি কোড হয়, এই কোডের এখানে একটা, এই যে এটা হলো আমার পিক্সেল কোড, আর এই পিক্সেল কোডের মাধ্যমে পেজ ভিউটা ট্র্যাক হবে। ট্র্যাক কি হবে, পেজ ভিউ। এইটুকু হলো মেইন বিষয় আমাদের বোঝার জন্য। আমি যদি একটু ইয়ে করি, বড় করি এটাকে, এইটুকু অংশ, এইটা হলো আমাদের পিক্সেল কোড 3532। আর ট্র্যাক কি হবে, ট্র্যাক হবে হলো পেজ ভিউ, আমাদের কোডটা ট্র্যাক হবে, ঠিক আছে। তো এখানে বসিয়ে দিলাম, এখানে যেতে হবে আপডেট ফাইল, ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন আমাদের যে সাইট আছে, ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি, এই দেখেন পেজ ভিউটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, মেটাপিক্সেল হেল্পারের মাধ্যমে এটা পেজ ভিউ হয়েছে। আমরা এখানে একটা কন্টেন্ট লিখে ফেলি একেবারে অল্প ভাষায়, হ্যাঁ, জাস্ট কোনো রকম একটা চ্যাট জিপিটি থেকে আমরা একটা কন্টেন্ট লিখে ফেলি। চ্যাট জিপিটিতে যাওয়ার দরকার নাই,
আচ্ছা, এটা আমাদের এটা এটা বোঝানোর জন্য এটা আমাদের করতে হবে না, এছাড়াই আমরা এটা বুঝবো, সমস্যা নেই। আমরা এখান থেকে এটাকে দেখেন, এই যে সাইট, এটা হলো আমাদের একটা এক্সটেনশন একটা টুল হিসেবে আপনি ধরতে পারেন। এক্সটেনশনটা কি করতে হয়, এটাকে আলাদা করে আপনার এক্সটেনশনটা অ্যাড করতে হয়। যেমন এই যে এক্সটেনশন, ভিজিট ক্রোম ওয়েব স্টোরে আসবেন, এসে একটা এক্সটেনশনের নাম লিখবেন, নামটা হলো মেটা পিক্সেল হেল্পার। মেটা পিক্সেল হেল্পার। এখন আসেন এইটার কাজ কি। এইটার কাজ হলো আপনি চেক করতে পারবেন কোন ওয়েবসাইটে পিক্সেল হেল্পার বা পিক্সেলটা আছে, কোনটাই নেই। যেমন আমি যদি এখন একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইটে যাই, হ্যাঁ, আরঙের ওয়েবসাইটে যাই ধরেন, যখনই আমি আরঙের ওয়েবসাইটে আসলাম, দেখেন এখানে 2 লেখা আসছে, দেখতে পাচ্ছেন? এখানে 2 লেখা আসছে। দ্যাট মিনস আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার 3 আসছে, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পেজ ভিউ। 3টা বাটন এখানে ট্র্যাক হচ্ছে, 6টা বাটন ট্র্যাক হচ্ছে 2টা পিক্সেলের মাঝে। দেখেন, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, বটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড, এগুলো হলো কাস্টম ভাবে করা, ঠিক আছে? এই কারণে আমার এখানে শো করতেছে না নামগুলো। দেখেন, আমি যদি একটু স্ক্রল করি, আরো স্ক্রল করি, 5টা শো করতেছে। ওকে, আমি যদি এখন কোন একটা কিছুতে যাই, তাগাম্যান ওমেন্স, তো আমি ওমেনে তো ক্লিক করিনি, ওমেনে চলে আসলো কেন? এই তো পেয়েছি। হ্যাঁ, আমি এখান থেকে গেলাম মেন গেলাম পাঞ্জাবি, পাঞ্জাবি সেকশনে আসলাম, দেখেন 5টার মতো পাবেন। আমি যদি এখন এখান থেকে যে কোনো একটা পাঞ্জাবি চুজ করি, ধরেন এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে, আসলাম, এই যে অ্যাড টু ব্যাগে যদি ক্লিক করি, ওদের কি এখান থেকে ইয়ে হয় না? ও সাইজ টেজ দেইনি তো, সরি। 44, দিলাম, একটু ব্যাক, গো টু ব্যাক, কি হলো, হয় না কেন? আচ্ছা, অন্য সাইডে যাই, এটা অনেক স্লো। আমরা ঘরে বাজারে যাই, ঘরে বাজারের ইয়েটা ফাস্ট আছে। ঘরে বাজারের সাইট ফাস্ট, কিন্তু এটাও ঝামেলা করতেছে।
আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি মূলত কিসের জন্য এই ক্লিকগুলো করতেছি। যতগুলো ক্লিক করব, যতগুলো আমার সামনে বাটন আসবে, যে বাটনগুলো ট্র্যাক করা, সেই বাটনগুলো এখানে উঠবে আর কি। পেজ ভিউ হতে পারে, অন্য যে কোনো হতে পারে, তো এগুলা পিক্সেলে ধরা পড়ে আর কি। ঠিক আছে, তো আপনি অন্যের যে কোনো সাইটে গিয়ে এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন এইভাবে করে। তো আমি কুইক অ্যাড দিয়ে দিই এটা। দেখেন এখানে আসার পরে 3টা চলে আসছে, অ্যাড টু কার্ট, পেজ ভিউ। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি, দেখেন এখন চলে আসছে 4টা, সবগুলা চলে আসছে। আমি যদি এরপরে সবকিছু দেওয়ার পরে মনে করেন আমি আমার নাম টাম সবকিছু দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাড্রেস ঢাকা সিটি, ঠিক আছে, সবকিছু দেওয়ার পরে আপনার অর্ডার কনফার্ম করে ক্লিক করুন। যদি এখানে দেই অথবা এই যে পে অনলাইনে দেই, যে কোনো একটা দেওয়ার পরে যে পেজটা আসবে, সেই পেজটা আসবে হলো আপনার পারচেজ কনফার্ম হয়েছে এমন একটা বাটন হবে। তখনই আমরা আমাদের দিক থেকে বুঝতে পারবো যে একটা অর্ডার কনফার্ম হয়েছে, এতগুলো পারচেজ গিয়েছে, আজকে 10টা গিয়েছে নাকি 11টা গিয়েছে নাকি 20টা গিয়েছে নাকি 100টা গিয়েছে। এটা আমরা বুঝতে পারবো এই পারচেজ বাটনগুলো হওয়ার পরে। ক্লিয়ার তাহলে? তো আমি যদি চলেন আমরা একটা এরকম ইভেন্ট ম্যানেজার দেখে আসি। দেখেন এখানে পারচেজ বাটন নেই, আমরা এমন একটা ইভেন্ট ম্যানেজার দেখবো যেখানে পারচেজ আছে। পারচেজটা নিয়ে আমরা এত উৎসাহী কেন? কারণ পারচেজই তো আমাদের মেইন গোল, তাই না? ইন্ডিং গোল, যে পারচেজ কত হয়েছে, আমাদের সেল কত হয়েছে। এই দেখেন এখানে প্রায় 900টার মতো পারচেজ ছিল লাস্ট 28 দিনের মধ্যে। ঠিক আছে, এটা সাইট থেকে, এটা আমার একটা ক্লায়েন্ট, তো ওদের পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেকআউট এবং 900 মতো পারচেজ। এটা একটা হিউজ নাম্বার ছিল মোটামুটি 1 মাসের মধ্যে। এটা বড় কোনো কোম্পানি না, এটা জাস্ট একটা অনলাইন ক্লোদিং বিজনেস আর কি। তো এইভাবে করে আমরা পারচেজ ট্র্যাক করতে পারি, পেজ ভিউ ট্র্যাক করতে পারি। এখন আসলে এগুলো ট্র্যাক করে কি লাভ? ট্র্যাক করে লাভ একটা হলো আপনার হিসেব থাকলো, আর একটা হলো আপনি এগুলো থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। কিভাবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে আমাদের সেই ক্লাসের টপিক না। দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর করে এটা সেটআপমেন্টটা ডান হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা কোথায় গেল আমাদের? এই হলো কোড, এখানে ছিলাম আমরা, এই কোডে ছিলাম, হ্যাঁ এটা ছিল আমাদের কোড। আমাদের এখন সাইটটা নিয়ে আসতে হবে। সাইটটার লিংক হলো সাইটের লিংক হলো আমাদের এই, কপি করলাম, কন্টিনিউ, ইভেন্ট অ্যাড করার জন্য আমাদের এখানে এটা দিতে হবে। ও আমাদের তো এখানে কোনো পেজ নাই, পেজ থাকলে আমরা এখানে সুন্দর মতো করে বাটনগুলো ট্র্যাক করতে পারতাম। ঠিক আছে, এখন এটার জন্য আমাদের নেক্সট দিন লাগে। দেখেন আমাদের এখানে ইভেন্ট সেটআপগুলো চলে আসছে। এখন আমাদের যে বাটন যে ট্র্যাক করবো, ওই দেখেন আমাদের এখানে কোনো ওরকম কোনো বাটন নেই যে আমরা অ্যাড টু কার্ট অথবা পারচেজ। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা করে দেন আমরা সেই জিনিসটা আরো ইন ডিটেল দেখাবো। ঠিক আছে, তো আজকে আমাদের প্রচুর টেকনিক্যাল পার্ট ছিল। আমি জানি অনেকেই হয়তো বা একটু হজবরল হয়ে গেছেন যে টেকনিক্যাল পার্টগুলো দেখতে দেখতে। চলেন আমরা একটু আবার ইজি পার্টে যাই, দেন এইটুকু পার্ট আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, কারণ আমাদের তো এখনো সাইটটা তৈরি করতে হবে, তাই না? সাইট তৈরি করার সাথে আমরা এগুলো বাটনগুলো এখান থেকে দেখতে পারবো না। ওকে, আচ্ছা এখন আসেন আমরা যেখানে ছিলাম, এখানে ছিলাম। তো ধরেন আপনার একটা
ডাটা সেট আছে, সেটা হলো ধরেন এটা অ্যাড করে দিলেন, ঠিক আছে, অথবা এটা দিয়ে দিলেন সেটা কনভার্সন। এখানে এখনো কিছু করার নেই, দরকার নেই। বাজেট এন্ড শিডিউল আমরা জানি, অডিয়েন্সও আমরা জানি কিভাবে করতে হয়। এখান থেকে যেখানে একটা অডিয়েন্স নিয়ে দিলাম, ধরুন এটা নিয়েছি। প্লেসমেন্ট আমাদের কিছু করতে হবে না, নেক্সট। পেজটা আমি দিয়ে দিলাম যে কোনো পেজ, দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাড, ম্যানুয়ালি আপলোড, ক্যাটালগ। ক্যাটালগের ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই, কারণ আমাদের এই রিলেটেড অনেকগুলো ক্লাস আছে। তো কালেকশন একটা আমরা নেক্সট ক্লাস, আজকে আর দেখার মতো কিছু নেই, ঠিক আছে। আজকে মোটামুটি আমরা একটা ভালো পরিমাণ টেকনিক্যাল পার্ট আমরা দেখলাম। তো আজকের ক্লাস এখানেই আমাদের শেষ, কারণ এর পরের পার্টটুকু যদি দেখাতে হয় আমাদের ওয়েবসাইটগুলো লাগবে। এখন জাস্ট একটু এইটুকু আপনাদেরকে বলে দেই, এখানে একটা বিষয় দেখতে পারবেন, কালেকশন। কারণ সিঙ্গেল ইমেজের ভিডিও আমরা দেখেছি, ক্যাজুয়াল দেখেছি, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল আর ডাইনামিক অ্যাড অনেকটা একই রকম। কিভাবে? উই উইল শো ইউর অ্যাড ইন দ্য ফরম্যাট দ্যাট উই প্রেডিক্ট মে পারফর্ম বেস্ট। এই একই কথা কিন্তু আমাদের ডাইনামিক অ্যাডের ওখানেও বলা হয়েছে, যে এটা যদি আমি দিই তাহলে এখানে আমাকে মাল্টিপল অফ মিডিয়া আমি এখানে দিতে পারবো 10টা, যেটা আমি ডাইনামিক অ্যাডও করতে পারি। তো ডাইনামিক অ্যাড আর ফ্লেক্সিবলের মধ্যে ওরকম কোনো পার্থক্য নেই, ঠিক আছে। তারপর আছে কালেকশন। কালেকশনে ক্লিক করলে আমাদের একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স একটা ফর্মের মতো ক্রিয়েট করতে পারবো। তো এটা হলো, অনেক সময় দেখবেন আপনারা যে কালেকশন অ্যাড পাওয়া যায়, কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডটা যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে ফার্স্টে একটা ভিডিও থাকে অথবা একটা ইমেজ থাকে, দেন একটা হেডলাইন থাকে, দেন অনেকগুলো পিকচার থাকে। এরকম ভাবে অ্যাড দেখছেন না আপনারা ফেসবুকে বিভিন্ন পেজের? বিশেষ করে অ্যাপেক্স, বাটা, আরং, বড় বড় যেই ব্র্যান্ডগুলো আছে তারা মূলত এই ধরনের ক্যাম্পেইন করে থাকে, দেখছেন? হ্যালো, আমার কথা শুনতেছেন না কেউ? এই ধরনের ক্যাম্পেইন গুলো আমরা দেখবো নেক্সট দিন আর কি। তো আজকে আমাদের সময় হাতে বেশি নাই, আর যেহেতু মোটামুটি অনেকগুলো আমরা পার্ট দেখে ফেললাম, তো এই পুরো পার্টটা যদি আপনারা নেক্সট ক্লাসের আগে প্র্যাকটিস না করেন, পরবর্তী ক্লাস কিন্তু কিছুই বুঝবেন না। তো অবশ্যই আজকের ক্লাসটা যারা বুঝেছেন তারা তো প্র্যাকটিস করবেন, আর যারা বুঝেন নাই তারা ক্লাসটা রিভিউ করবেন, রিভিউ করে প্র্যাকটিস করবেন। যদি একসাথে রিভিউ করতে না পারেন 10 মিনিট 15 মিনিট করে, 10 মিনিট দেখবেন, 10 মিনিট প্র্যাকটিস করবেন, আবার 5 মিনিট দেখলেন, আবার 5 মিনিট প্র্যাকটিস করলেন, ঠিক আছে। ওই অংশটুকু প্র্যাকটিস করুন, এতে করে যত সময় লাগে আর কি, এইভাবে করে আপনারা সামনে আগাবেন। তাহলে দেখবেন যে আপনার শেখাটা খুব ভালো হবে আর কি, খুব দ্রুত আপনি লার্ন করতে পারবেন, ঠিক আছে। আজকের জন্য আমাদের ক্লাস শেষ। তো আমরা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, আর একসাথে এত টেকনিক্যাল পার্ট যদি ইয়া করেন দেখবেন যে কিছুই মাথা থাকবে না পরে। এটাকে আমরা পিন করে রাখি। আজকে ক্লাস কত নাম্বার? 13। আর আপনাদের ব্যাচ 2504। 13 নম্বর ক্লাস। হ্যাঁ,
অ্যাটেন্ডেন্সের শিটের লিঙ্ক দিয়েছি, সবাই লিস্টটা পূরণ করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ভাইয়া প্যান্থিয়নের এই সাইটটা কি অরিজিনাল সাইট? জি, প্যান্থিয়নের এই ওয়েবসাইটটা কি অরিজিনাল, মানে আসল সাইট নাকি ডেমো? সাইট বলতে সাইটটা তো অবশ্যই আসল, বাট সাইটটা আমার না, আমার ব্যক্তি মালিকানাধীন না, ওদের ডোমেইন মানে ওদের নাম ইউজ করে আমি এটাকে ক্রিয়েট করেছি। আমার তো আর এখানে পার্সোনাল ডোমেইন না। ডোমেইনটা ওদের? হ্যাঁ, মানে আমি আমার মতো করে একটা ডোমেইন দিয়েছি, বাট মূল ডোমেইন তো ওদের কাছে। এই কোর্সে কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরিও আছে জি, নাকি জাস্ট এই কোর্সের মধ্যে কি ওয়েবসাইট তৈরিও আছে নাকি জাস্ট দেখাবার জন্য? না, আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো কাজ নেই, জাস্ট পিক্সেলের জন্য যতটুকু কাজ প্রয়োজন অতটুকু আমাদের কাজটা দেখানো হচ্ছে। যেহেতু আমাদের একটা ওয়েবসাইট দরকার, তাই আমরা ফ্রিতে একটা pantheon.io দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করলাম। ব্লগার পোস্ট দিয়ে কি এই ভাই কাজটা ওটা করা কি যায় না? জি আপু, ব্লগার পোস্ট দিয়ে কি মানে ব্লগ পোস্ট দিয়ে কি এই কাজটা করা যায় না? আমাদের ওয়ার্ডপ্রেস তো লাগবে। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোশ্চেন ছিল? ভাইয়া এই যে পিক্সেলটা ফেসবুকের সাথে যে অ্যাড হলো এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এই যে আমি তো সেটাই তো আপনাদেরকে দেখালাম না, এই যে এখান থেকে আপনি যখন এই সাইটটাতে, সাইটটা কোথায় গেল, এডিটে, তাই না? এটা তো সাইটে, এই সাইটটাতে যখন আপনি গেলেন, এই যে ভিজিট করলেন, এই যে আমি এখন এই সাইটটা আপনাকে আমি দিচ্ছি। হ্যাঁ, আপনি জাস্ট একটা মেটাপিক্সেল হেল্পার দিয়ে এটাকে আপনি চেক করেন। এটা সাইট, এই সাইটটা আপনি আপনার ব্রাউজারে নেন, ব্রাউজারে নিয়ে মেটাপিক্সেল হেল্পার নামে একটা হেল্পার আছে। প্রথমে আমার এখান থেকেও দেখাচ্ছি, যে এখান থেকে দেখাচ্ছি, এই দেখেন এখানে এটা আসবে, এই যে 3532 দেখতে পাচ্ছেন, এই পিক্সেল কোডটা এখানে অ্যাক্টিভ দেখে এখানে 1 লেখা আসছে। আর যেহেতু আমাদের এই সাইটটাতে কোনো কিছু আমরা লিখি নেই, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটাই আছে ডিফল্ট ভাবে, সেইটাই এখানে দেখাচ্ছে। এটা আমাদের সাইটের লিঙ্ক, বুঝতে পারছেন? জি। ওকে, আচ্ছা ওই যে আপনি ওইটা কি ইউজ করছেন উপরে ওটা যে দেখালেন এরপর ওটা কোনটা এখানে কি আলাদা কোনো ওটা আপনার যেখানে তো দেখালেন উপরে ওটা কি? এইটা হলো ভাইয়া মেটাপিক্সেল হেল্পার, এটা হ্যাঁ, একটা হ্যাঁ। এক্সটেনশন। এটা তো কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় দেখানো হয়েছে। যে এক্সটেনশনে যাবেন আপনি, আপনার ক্রোম ব্রাউজার থেকে থ্রিডটে যাবেন, থ্রিডট থেকে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশনে যাবেন ভিউ ক্রোম, ভিজিট ক্রোম ওয়েব স্টোর। এখানে গেলে এখান থেকে আপনি সার্চ করবেন মেটা পিক্সেল হেল্পার, ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার আসবে অ্যাড টু ক্রোম। আমার তো অলরেডি এটা অ্যাড করা আছে এখানে। হ্যাঁ, আমার অলরেডি এটা অ্যাড করা আছে, এই কারণে আমার এখানে আসছে রিমুভ ফ্রম ক্রোম। আপনি দিবেন হলো অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম দিলে এখানে এটা চলে আসবে। তারপরে যে কোনো সাইটে আপনি যখন পিক্সেল অ্যাড করা আছে এমন কোনো সাইটে যখন আপনি লগ ইন করবেন, এখানে 1 2 লেখা আসবে। আমি যদি এখন একটা অন্য সাইটে যাই, আর আমি এখানে অ্যাপেক্সের সাইটে যাব, অ্যাপেক্সের সাইটে আসুন, দেখবেন এখানে পিক্সেল শো করবে, যদি ওদের পিক্সেল দেখতে পাচ্ছেন, জি। এই ও
ঠিক আছে ভাইয়া? জি জি। এরপরে আর কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই আমাদের ক্লাস শেষ। নেক্সট দিন অবশ্যই সবাই উপস্থিত থাকবেন, আপনাদের ক্লাস এর পরবর্তী অংশ থেকে ক্লাসটা শুরু হবে। আর অবশ্যই প্র্যাকটিস করে আসবেন, আদারওয়াইজ কিন্তু নেক্সট দিন কিছুই বুঝতে পারবে না। নেক্সট দিন কিন্তু আরো কঠিন পার্ট আমরা দেখবো। ঠিক আছে? জি।